এমনও দেখেছি আমি নিজে, একটা ঘোড়া বহন করতে পারে সর্বোচ্চ 1 মণ, কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে 60 কেজি। ঘোড়া চলতে পারছে না, চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে জোর করে ঘোড়াকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের নবী সমস্ত সৃষ্টি জীবের প্রতি অত্যন্ত অত্যন্ত দয়াশীল ছিলেন। কেমন দয়া ছিল নবীর শোনেন, হাদিস থেকে বলছি। নবীজি একটা বাগানের মধ্যে প্রবেশ করলেন। বাগানের মধ্যে প্রবেশ করার পরে দেখলেন একটা উট চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নবীজির উটের চোখে পানি দেখে তিনি জিজ্ঞেস করলেন, মান রব্বু হাযাল জামাল, আচ্ছা এই উটের মালিক কে? তাকে ডাকো আমার কাছে। কিছুক্ষণ পরে দেখা গেল ফাজা ফাতাম মিনাল আনসার, আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী নবীজির কাছে এসে বলছে, ফাকাল লি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, এই উটের মালিক হচ্ছে আমি। নবীজি তখন তাকে তিরস্কার করে বলছেন, আফালা তাত্তাকিয়াল্লাহ ফি হাদিহিল বাহিমাতুল্লাতি মাল্লাকাল্লাহু ইয়াহা, আচ্ছা তোমার মনের ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? যদি আল্লাহ তাআলার ভয় থেকেই থাকতো, তাহলে এই বোবা প্রাণীকে যিনি তোমার অধীনস্থ বানিয়ে দিয়েছে, তুমি কেন তার ব্যাপারে অবহেলা করছো? এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে, তুমি ঠিকঠাক মতো তাকে খাবার দাও না। একটা প্রাণীর প্রতি যেই নবীর এত দয়া, এত ভালোবাসা, এবার আপনার আমাদের সাথে মিলান, প্রাণীর প্রতি আমাদের দয়া, আমাদের ভালোবাসা কেমন? মাঝে মধ্যে দেখি, আপনারা ঘোড়ার গাড়ি দেখেছেন ঘোড়ার গাড়ি? এমনও দেখেছি আমি নিজে, একটা ঘোড়া বহন করতে পারে সর্বোচ্চ 1 মণ, কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে 60 কেজি। ঘোড়া চলতে পারছে না, চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে জোর করে ঘোড়াকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনটা আপনারা দেখেন নাই কখনো? এমন অনেক আছে। নবীজির সময়ের একটা ঘটনা বলছি। একজন ব্যক্তি একটা গরুর উপরে কিছু বোঝা চাপিয়ে দিয়েছে। রব্বুল আলামিন ওই গরুটার জবান খুলে দিয়েছে। গরুটা তখন বলছে, আরে অসভ্য, তুমি যে আমার পিঠের উপরে এই যে বোঝা চাপিয়ে দিয়েছো, রব্বুল আলামিন তো আমাকে এই জন্য সৃষ্টি করে নাই। তুমি তো সর্বোচ্চ আমাকে দিয়ে হাল চাষ করতে পারো, কিন্তু তুমি তো আমাকে দিয়ে বোঝা বহন করাতে পারো না। যেই মানুষগুলো বোবা প্রাণীদের উপরে অত্যাচার করবে, প্রাণীদেরকে দেখলে আঘাত করবে, পরকালে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা?